আসসালামু আলাইকুম। আসলে একটা বিষয় নিয়ে কয়েকদিন ধরে বা কয়েক মাস ধরেই কথা বলার খুব ইচ্ছা। আমরা সবাই জানি যে গত জুলাই আন্দোলনের পর 5ই আগস্টে যখন শেখ হাসিনা দেশ ছেড়ে পালায়, তারপর থেকে একটা সরকার গঠিত হয়, আহ, বা একটা সরকার গঠন করা হয়। তবে এই সরকারের যেন ব্যর্থ হয় বা তারা যেন সফল না হতে পারে, এই ধরনের অনেক ধরনের কার্যকলাপ চালাইতেছে যেন এই সরকার ব্যর্থ হয় আর কি। তারা কারা কারা চাইতেছে আমরা জানি, অবশ্যই জানি কারা চাইতেছে। পূর্বে যারা ক্ষমতা ছিল, আওয়ামী লীগ, ছাত্রলীগ, তারা ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের চেষ্টা করতেছে যেন তারা ব্যর্থ হয়। তারা বলতেছে যে তারা সরকার নাকি ক্ষমতা ছাড়তে চাইছে না, বা তারা ক্ষমতা লোভী হয়ে যাবে, বা তাদেরকে আন্দোলন করে ক্ষমতা থেকে উচ্ছেদ করতে হবে, এরকম একটা বিষয় নিয়ে তারা কথা বলতেছে। তো বিষয়টা হলো, এই সরকার যদি ব্যর্থ হয়, তারা যে এই সরকারের পিছনে লাগছে, এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে কী হইব? এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে সরকারে কী করা? তাদেরকে নির্বাচন দিতে হইব। নির্বাচন যদি দেয়, যারা তো নির্বাচন দেয়, তাহলে কী করা হইতেছে? দুইটা দুইটা দল আছে জনপ্রিয়তার মধ্যে, এক কাছে জামাত, আর কাছে বিএনপি। তো এই দুই দল থেকে যে কোনো এক দল ক্ষমতা যাবে এই সরকারের পরবর্তীতে। তো এই আর আওয়ামী লীগ যদিও জনপ্রিয় দল ছিল, কিন্তু এখন তো তারা নির্বাচন অংশগ্রহণ করার মতো অবস্থা নাই, বা তারা যে ফাঁস করবো নির্বাচন যদি দিয়ে দেয়, তাহলে তারা মনে করতেছে কি যে এই সরকার যদি নির্বাচন দিয়ে দেয় তাহলে তারা আসে পড়তেছে 20 তারিখ, 17 তারিখ তাদের ডেট, তাদের আপা হুট করে আসে পড়বে, যে কোনো সময় তাদের আপা ঢুকতে পারে। তা আপার বয় বা আপা আসার যে স্বপ্ন দোষে পরিণত হবে, কিন্তু আপার আইতে পারবো না। তো আওয়ামী লীগ ক্ষমতা যদি না আইতে পারে, তাহলে বিএনপি বা জামাত যাইতে পারে। তো যদি বিএনপি ক্ষমতা যায়, তাহলে তোমাদের তোমাদের কী হইব? তোমরা যে বিএনপির সাথে কী করছো মনে নাই? বিএনপির কোন লোকটার তোমরা শান্তিতে থাকতে দিছো? আচ্ছা, আমাদের এলাকায় আমি জানি, আমরা গ্রামের মধ্যে তেমন কিছু ঝামেলা হয়েছে না, বা আন্দোলনের সময় এতটা হয়েছে না, যা কিছু শহরের দিক দিয়ে হয়েছে, আমরা এলাকাতে হয়েছে না। তারপরও 2018 সালে যখন নির্বাচন হয়েছিল, তখন মনে নাই কী করছো? তোমরা কি কম আঙ্গুল দিছো বিএনপির রে? আঙ্গুল কি তোমরা কম দিছো? এই যে 18 সালে যে নির্বাচনের সময় যে ভোট কেন্দ্রে যে একটা এজেন্ট থাকতে হয়, এজেন্ট থাকার মতো লোক তারা খুঁজে পাইছে না। যার এজেন্ট দিছে তার নামে কি করেছে, থানা থেকে বলে দিয়েছে যে স্যার, তোমাদের যে অভিভাবক, তোমরা যে অভিভাবকরা যে বলে দিয়েছে যে অভিভাবক এই উমুক তো এজেন্ট হইতে চাইতেছে, উনারে তো রাত্রে যে পুলিশে ধরাই দিব। থানাকে বলে আইসো না? তারা রাত্রে ঘরে থাকতে পারছে না, খেতে খেতে থাকছে, বন দেখে থাকছে, এর বাড়িতে হের বাড়িতে, যার বাড়িতে তো থাকছে তোমরা ওইটাকে বলে দিয়েছো যে অমুক তো অমুকের বাড়িতে আছে, ওই জায়গা থেকে ধরতে হইব। ধরো নাই? তাহলে মানুষের যে আঙুল কম দিছো, তোমরা রেখে সাইডা দিব? তোমরা তো ছাড়তো না, বাইরে বাপ ডাইব। তোমরা কি মনে করছো এখন যে তোমরা যে শান্তিতে আসো, এটা ভালো লাগতেছে না? না, এখন তো তোমরা ফেসবুকে তো কথা বলতে পারতেছো, বা একটা বাক স্বাধীনতা পাইছো, এটা তোমরা ভালো লাগতেছে না। তোমরা, হ্যাঁ, পরে যদি বিএনপি যদি ক্ষমতা আছে, বা জামাত যদি ক্ষমতা, জামাতের তোমরা কম করছো। জামাতের এখন এবার জেলের মধ্যে পোস্ট আছে, জেল কাটতেছে, তোমরা প্রতি বেড়ান তার সবারই রাগ আছে। তো বিএনপি যদি ক্ষমতা যায়, তোমরা যে কথা বলতেছো না, ফেসবুকে ট্যাটা দিতেছো না, এইটাও পারতা না। তখন যে নিঃশ্বাসটা ফালাইবা, না এর মধ্যে টিপ দিয়ে ধরবো, না এর মধ্যে টিপ দিয়ে ধরবো, যে দুটো নিঃশ্বাসটা ফালাস আমরা বইলা ফালাই দিব, এরকম পরিস্থিতি তোমরা একটা সাইডে দিব। তোমরা কি মনে হচ্ছে তোমরা এইগুলো ভুললে গেছে কেনা? ভুলছে না। তোমরা এই মানুষ অত বোকা না, এত ব্র্যান্ড হয়রানি করেছে, এইগুলো অত সহজে ভুলে যাবো না। একটা ফাই ফাই করে সাইডে দিব তোমরা, একটা একটা মাইরে তোমরা মারিতে পারতো না। তোমরা যদি মনে করছো যে বিএনপি ক্ষমতা গেলে গা, বা নির্বাচন আইব, নির্বাচন তোমরা তো আইতে পারো না, অসম্ভব। তোমরা আপা দিল্লি থেকে আইতে পারতো না, নির্বাচন আইব না। আর তোমরা কি করো এখন, আবার আবার আইতাছে না, তোমরা আইতাছো, তোমরা কেমন আইতাছো? তোমরা তো আগে জীবনে নামাজ পড়ছো না, খালি বইলে গেছো যে এই কিতা তাজ্জত তোমরা এখন তাজ্জত রক্ত উঠো, উঠটা একটা জয় বাংলা একটা স্লোগান দিয়া, এই সবাই ঘুম থেকে উঠার আগে তোমরা জয় বাংলা স্লোগান শেষ করে আইতাছো। কইরা তোমরা মানে বুঝাইতেছো তোমরা আবার আপা আইতাছে, রাত্রে দেয়ালো টেলো লিখে। এইবার তোমরা এই দেশও তোমরা ক্ষমতা আবার করবো না, এমনি তো সম্ভবই না। তোমরা যেটি চাইতেছো যে এই সরকারে যেন ব্যর্থ ব্যর্থ হয়ে নির্বাচন দিয়া তারা তো যায়, তোমরা অবস্থা কিন্তু একদম খারাপ করে দিব। তোমরা যেটা ভাবতো সেরকম না। তোমরা এখন বর্তমানে বাইরে যেটা আছো, ব্যস্ত আছো, তোমরা যে আইসা যে মেজাজ খারাপ করে লাও, যে এইটা সেইটা এই করে বা সেই করে বা, এইগুলা আসলে নিতে পারতেছে, মেজাজ অত্যাধিক খারাপ হয়ে যায় তোমরা এই কথাবার্তা শুনি না। তোমরা যেটা আসো আসলে তোমরা ব্যস্ত আসো। যদি বিএনপি ক্ষমতা আসে কোনো রকম যে আসতে পারে, তাহলে তোমরা অবস্থা একদম খারাপ করে দিব। যারা যারা বুঝে তারা চুপ আছে, আর তোমরা যারা বুঝো না, তার উদ্দেশ্য কথাগুলো বলতেছি। আপা আইব, আপা যখন আইব, আপা বুঝাই গেছে, আপা যে এখন যে কই আছে আপা এটাই জানে। আপা কোনোদিন সামনে আইছে তোমরা?
সামনে আইসে না, আপা সামনে আইতেও পারবো না। আপার অবস্থা এত খারাপ করে দেখেছে। মানুষ কি তোমরারে যে মরার লাগে মানুষের এ বুঝছিল না যে আমরা কি মরে যাই? মানুষ তোমরার প্রতি বিরক্ত হইয়া তারপর এই আন্দোলনে অংশগ্রহণ করছে, এর আগে না। তোমরা একদম মানুষে যখন বিরক্ত করতে করতে অতিষ্ঠ হয়ে থাকে না, তখন মানুষ তোমরার প্রতি এরকম চড়া হয়েছে এবং কি তোমরা এই পরিস্থিতি করছে। তোমরা যেমনি আসো, তোমরা মমিন না কেটা বলছিল বেহেস্তে, তোমরা এখন বেহেস্তে আছো। তোমরা পরে যদি যেই দলে আইব তোমরা একদম নিঃশ্বাস ফালাইতে দিব না, তোমরা একদম নায়ের মধ্যে টিপ দিয়ে ধরবো, একদম নিঃশ্বাস ফালাইবা, হেরারে বইলে ফালাই দিব। আর হেরারে যেমনি বন্ধে দৌড়াইছো না, তোমরা গেলাম বন্ধে দৌড়াইব। একদম জেলে ফসাইছো না, তোমরা জেলেই ফসাইব যদি ক্ষমতা যাইতে পারে। তাই এখন যেটা সময় আছে তোমরা এই সরকারের যে পিছনে লাগছো না, এগুলো বাদ দেও। এই আলুর দাম বাড়লো করে, অমুকের দাম বাড়লো, সবই তো পাইতো, সব উত্তর পাইতেছো না। আজকে তো সব উত্তর পাইতেছো না, সব উত্তর পাইতেছো। তাইলে সময় দিত তোমরা এত ইয়াকে, হ্যাঁ তোমরা লাগে কি মানুষ সময় দিছে না? তখন তো মানুষ তো এই কথাগুলো বলতে পারছে না। তোমরা যেরকম ভাবে এখন কথা বলতে পারছো ফেসবুকে, মানুষ তখন এইটাও বলতে পারছে না। তোমরা কি করছো তোমরা মনে নাই? এখন ভুলে গেছো না? তোমরা এখন কি মনে করছো আবার আপা আইব? আপা তোমরা আবার দেও, আপার আশাবাদ দিল। আপা আপা কত বছর, 84 বছর না 85 74 বছর না কত দিন হয়ে গেছে আমার মনে নাই। আপা 20 বছর দেশে যে পর্ব বা এমন একটা পরিস্থিতি করে তুই যাবো যে সরকারে বা যেই আহে তোমরা কোনো অস্তিত্ব থাকবে বলে আমার মনে হয় না। তাই সাবধান, তোমরা যারাই আছো। আমার কেউ, আমি জানি আওয়ামী লীগ আমার কোনো সময় ক্ষতি করছে না, আমার ব্যক্তিগতভাবে কোনো ক্ষতি করছে না, বা আমার আমার আত্মীয় স্বজন কেউ কোনো ক্ষতি করছে বলে আমার এরকম হয়েছে না। আমি এটা না, শুধু এটাই যে দেশ সবার, আমি কোনো দল না, আমি কোনো দল করি না, দেশ সবার, দেশের জন্য আমি সবসময় আমার জায়গা থেকে আমি টিকতাই। আমার কেডা কি বলবো না বলবো আমি এটা কোনো সময় করি না, বা আমি কোনো রাজনীতি দলও করি না, আমি কোনো দলের এককভাবে কোনো সাপোর্টও করি না। আমি সবার সাথেই, আমার সাথে একজন সম্পর্ক ভালো, আমি এর সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করি সবসময়, এটাই। তো আমার কথা এটাই।